আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় 11 থেকে অনুশীলনী যে সৃজনশীলটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। উদ্দীপকে বলা হচ্ছে অনিমা তার পরিবারের সদস্যের সাথে মাইক্রোবাসে করে কুয়াকাটায় বেড়াতে যাচ্ছিল। যাওয়ার সময় দুটি ফেরি তারা নির্বিঘ্নে পার হলো, কিন্তু মহিপুরের ফেরি পার হতে গিয়ে দেখে যে ব্যাপক জলোচ্ছ্বাসের কারণে ফেরি সংলগ্ন পল্টনের 3/4 পানির নিচে ডুবে গেছে। তাদেরকে ফেরি পার হওয়ার জন্য সেখান থেকে 4 ঘন্টা সময় অপেক্ষা করতে হয়। অনিমের বাবা সেখানকার কর্মকর্তার সাথে কথা বলে জানতে পারে সরকার এই ধরনের অবস্থা মোকাবেলার জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছে। ক নম্বর প্রশ্নটি হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি কী? আমরা যদি বলি অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি কী, অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হচ্ছে মাথাপিছু মোট জাতীয় আয় বৃদ্ধি হচ্ছে এটার আপনার কি বৃদ্ধি, এটাই হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি। খ নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি বৈদেশিক বাণিজ্য বলতে কী বোঝে? নিজ দেশ বাদে যদি অন্য কোনো দেশের সাথে যদি স্বাধীন সার্বভৌম দেশের সাথে যদি কী করে আমদানি রপ্তানি বাণিজ্য করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? বৈদেশিক বাণিজ্য বলবো। বলা হচ্ছে সাধারণত 2 বা ততোধিক দেশের মধ্যে সংগঠিত বাণিজ্যকে বৈদেশিক বাণিজ্য বলা হয়। ঠিক আছে, 2 বা দেশের মধ্যে যে স্বাধীন যে হচ্ছে সংগঠিত বাণিজ্য হয় সেটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। পৃথিবীর কোনো দেশেই সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ নয়, তাই প্রত্যেক দেশকে অন্য দেশ থেকে কিছু না কিছু আমদানি করতে হয়। আবার অনেক দেশের কি আছে নির্দিষ্ট পরিমাণ বা কিছু না কিছু উদ্ধৃত পণ্য থাকে, সেগুলো আবার বাইরের দেশে রপ্তানি করে। তো এইভাবে হচ্ছে তারা কি করে, এই যে পণ্য কেনা বেচা, এটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমরা যদি দেখি, পরবর্তী প্রশ্নটিতে বলা হচ্ছে অনিমা তার পরিবার কুয়াকাটা যাওয়ার পথে কোন ধরনের অর্থনৈতিক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়? তাহলে হচ্ছে তারা হচ্ছে একটি প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। তো এখন হচ্ছে আমাদের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে হচ্ছে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। যদি আমরা এখানে দেখি বলা হচ্ছে অনিমা ও তার পরিবার কুয়াকাটা যাওয়ার পথে যে ধরনের অর্থনৈতিক প্রতিবন্ধকতার সম্মুখীন সেটি হচ্ছে প্রকৃতি সৃষ্ট হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের একটি সাধারণ ঘটনা। বলা হয় বাংলাদেশ একটি দুর্যোগ কবলিত দেশ। প্রধান প্রাকৃতিক দুর্যোগের মধ্যে রয়েছে বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, টর্নেডো ও হচ্ছে নদী ভাঙন। তো এই দুর্যোগগুলো প্রধানত দেশের কৃষিখাতকে ক্ষতিগ্রস্ত করে। এছাড়া বাড়িঘর, পটগাছ ও গাছপালা ব্যাপক ক্ষতি সাধিত হয়। বিশেষত প্রতি বছর বন্যা ও নদী ভাঙনে সীমিত কৃষির জমির এই দেশের বিপুল পরিমাণ জমি নিশ্চিহ্ন হয়ে যায়। মানুষের প্রাণহানির পাশাপাশি গবাদি পশু, মৎস্য, পাখি সম্পদের ব্যাপক ক্ষতি হয়। তো এখানে যেহেতু এখানে আপনার কি মূলত আপনার এই প্রাকৃতিক সম্পদকেই নির্দেশ করা হয়েছে, এবং প্রাকৃতিক সম্পদ নিয়ে হচ্ছে আপনারা কি কি এটা ক্ষতি হয় বা এটার পরবর্তীতে করণীয় কি, এগুলো হচ্ছে এখানে উল্লেখ করে দিবেন। ঠিক আছে, পরবর্তীতে আমরা যদি পরবর্তী প্রশ্নটি দেখি, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে অনিমার বাবার জানা প্রকল্পটি কি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো এখানে বলা হচ্ছে কি তার বাবা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে জানতে পারে সরকার এই ধরনের অবস্থা মোকাবেলার জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছে। তো আমরা যদি এই প্রকল্পটি দেখি, এই প্রকল্পটি আসলে কি? অনিমার বাবার জানা প্রকল্পটি হচ্ছে কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম বা সংক্ষেপে CDMP, যা এই দেশে প্রকৃতি সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করার জন্য কাজ করছে। প্রকল্পটি অবশ্যই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য দেশীয় দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে উঠেছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ এর অধীনস্থ দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো, আবহাওয়া অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড ইত্যাদি সংস্থা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রদান করে থাকেন। বহু সংখ্যক এনজিও কী করেন, প্রাকৃতিক দুর্যোগের নিয়ে হচ্ছে কাজ করছে। ত্রাণ ও পুনর্বাসন, খাদ্য, জনস্বাস্থ্য প্রকৌশল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সমূহ, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা দুর্যোগ ব্যবস্থাপনার সাথে জড়িত। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ বিভাগের কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের দ্বিতীয় পর্যায় 2010-14 মেয়াদে বাস্তবায়ন করছে। এর আওতায় দুর্যোগ সম্পর্কে আগাম সতর্কীকরণ, দুর্যোগের পূর্ব প্রস্তুতি, ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবেলায় জনগণের সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি পদক্ষেপ গৃহীত এবং বাস্তবায়িত হচ্ছে। তো আমরা বলতে পারি কি যে এই কাজগুলো যদি করা সম্ভব হয় তাহলে কি হবে, তাদের হচ্ছে যে দুর্যোগ নিয়ে যে হচ্ছে ভয় থাকে বা হচ্ছে এটা থেকে যে করণীয় কী কী সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। তো এই ছিল হচ্ছে এই অনুশীলনী থেকে যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেটা নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।